রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ মুসলিম শরীফের হাদিসের মধ্যে বলেন, লা তাযুলু কদামা আবদিন ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআল আন আরবাঈন। কিয়ামতের দিন কোন ব্যক্তির দুই পা সামান্য ইঞ্চি পরিমাণও লড়াতে পারবে না জায়গা থেকে, যতক্ষণ পর্যন্ত 4টা প্রশ্নের উত্তর দিতে না পারবে। কয়টা প্রশ্নের? হাত্তা ইউসআল আন আরবাঈন, 4টি প্রশ্নের উত্তর দেওয়ার আগে কোনো ব্যক্তি জান্নাতেও যেতে পারবে না, জাহান্নামেও যেতে পারবে না। 1 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আন উমরিহি ফীমা আফনাহ, তার জীবন সম্পর্কে, তার বয়স সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তার বয়সটাকে, তার জীবনটাকে সে কোন কাজে ব্যয় করেছে, ফীমা আফনাহু, কোন কাজে তার জীবনটাকে ব্যয় করেছে সে সম্পর্কে জিজ্ঞাসিত হয়ে তার প্রশ্নের উত্তর দিয়ে তারপরে পা লড়াতে হবে। এর আগে 1 কদম পা লড়াতে পারবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। সাদাকাল্লাহুল আযীম। وقال رسول الله صلى الله عليه وسلم اغتنم 5 قبل 5 شبابك قبل هرمك إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে محبতের সাথে দুরূদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. توحید کی امانت سینوں میں ہے ہمارا، آسان نہیں مٹانا نام و نشاں ہمارا. بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া, লাখ কোটি শুকর ও সুজুদ। যেই মহান রব আল্লাহ পাক আমাদেরকে পবিত্র জুমার নামাজ জামায়াতের সাথে আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার প্রশংসা করে কখনো শেষ করা যায় না, এই কথাই আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলছেন, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, যদি তোমরা আমার নেয়ামত গণনা করতে থাকো তাহলে নেয়ামত গণনা করে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। তাহলে নেয়ামত কি কি? নেয়ামত কি? আমাদের চতুর্পাশে যা কিছু দেখি সব কিছুই হচ্ছে আল্লাহ তাআলার দেওয়া নেয়ামত। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ,
তোমাদের সাথে যা কিছু দেখো, তোমাদের সাথে যত নিয়ামত দেখো, সব কিছু আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া। সুবহানাল্লাহ বলেন। এই যে আমাদের চোখ, আমাদের কান, আমাদের মুখ, এত সুন্দর অবয়ব, এত সুন্দর শরীর, সব কিছু কার দান? আল্লাহ তাআলার দেওয়া দান। এই জন্য প্রশংসা হবে একমাত্র কার? আল্লাহ তাআলার। আমরা আল্লাহ তাআলার যদি সারা জীবনও যদি প্রশংসা করি, আল্লাহর প্রশংসা করে কি শেষ করা যাবে? জানে, আল্লাহ জানে যে মানুষ হচ্ছে দুর্বল, তাদেরকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে। তারা সারা জীবনও যদি আমার প্রশংসা করে, তাহলে তাদের ঘুম বাদ যাবে, খাওয়া বাদ যাবে, নাওয়া বাদ যাবে, আমার প্রশংসা শেষ হবে না। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে ছোট একটা শব্দ শিখিয়ে দিয়েছেন, যেই শব্দের মাধ্যমে আল্লাহ তাআলার প্রশংসা, এক বাক্যের মাধ্যমে আল্লাহ তাআলার সমস্ত প্রশংসা আদায় করতে পারি। আমরা কি সেই বাক্যটা জানি? আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা ফাতিহার ১ম নম্বর আয়াতে শিখিয়ে দিলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য, যিনি এই সারা পৃথিবীর স্রষ্টা, যিনি এই সারা পৃথিবীর প্রতিপালক, যিনি এই সারা পৃথিবীর প্রভু, তার প্রশংসা। কোনো মাজারের, কোনো বাবার প্রশংসা চলবে না, কোনো এমপি, কোনো মন্ত্রীর প্রশংসা চলবে না। প্রশংসা চলবে একমাত্র কার? মুহাদ্দিসিন ইকরামগণ বলেন, মুফাসসিরিন ইকরামগণ বলেন, কোনো বান্দার পক্ষে আল্লাহ তাআলার পরিপূর্ণ প্রশংসা আদায় করা সম্ভব নয়। আল্লাহ তাআলা আমাদেরকে যত নেয়ামত দিয়েছেন, এই নেয়ামতের পরিপূর্ণ প্রশংসা আদায় করে কেউ শেষ করতে পারবে না। তাই আল্লাহ তাআলা বান্দা দুর্বল এটা জেনে আল্লাহ বান্দাদেরকে জানিয়ে দিলেন, ও বান্দারা, তোমরা যদি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলো, আমি আল্লাহ তাআলা তোমাকে যত নেয়ামত দিয়েছি সকল নেয়ামতের শুকরিয়া আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে যা কিছু দিয়েছেন তা যদি আমরা শুকরিয়া আদায় করি, আল্লাহ আমাদের আরও নেয়ামত বাড়িয়ে দিবেন। আর যদি আল্লাহ তাআলার দেওয়া নেয়ামত পেয়ে ভোগ করে তার শুকরিয়া আদায় না করি, তার কৃতজ্ঞতা জ্ঞাপন না করি, আল্লাহ তাআলা আমাদের থেকে নেয়ামত তো নিয়ে যাবেনই, সাথে আল্লাহ তাআলা হুঁশিয়ারি দিচ্ছেন, ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব কিন্তু খুবই কঠিন। আল্লাহ তাআলা বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি তোমরা আমার নেয়ামত পেয়ে নেয়ামতের যথাযথ শুকরিয়া আদায় করো, লাযীদান্নাকুম, আমি আরো নেয়ামত বাড়িয়ে দিব। আর যদি তুমি আমার নেয়ামত পেয়ে নেয়ামতের অকৃতজ্ঞতা আদায় করো, শুকরিয়া আদায় না করো, জেনে রাখো আমার আযাব কিন্তু খুব কঠিন। এই জন্য আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করা দরকার আছে না? আমরা কে কে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করবো? হাত তুলে দেখে। আল্লাহ তাআলা কবুল করুন। মুহতারাম হাজরিন, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের অর্থ হচ্ছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ তাআলা বলছেন, প্রত্যেকটি প্রাণশীল প্রাণী, যে জীবন দান করা হয়েছে, যার জীবন আছে, তার একদিন না একদিন মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। আমরা সকলেই জীবিত না? আমাদেরকে জীবন দিয়েছে কে? আল্লাহ। আমাদেরকে মৃত্যু দিবেন কে? আমরা ফিরে যাব কার কাছে? আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা সূরা বাকারা, সূরা মুলকের মধ্যে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, রব্বুল আলামিন হচ্ছে সেই সত্তা, আল্লাহ হচ্ছেন সেই প্রতিপালক, যিনি জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছেন যাতে করে তোমাদের পরীক্ষা করতে পারে তোমাদের মধ্যে কে ভালো কাজ করে আর কে খারাপ কাজ করে। তাহলে আমাদেরকে জীবন দেওয়ার, আমাদেরকে মৃত্যু দেওয়ার উদ্দেশ্য কি? আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে ভালো কাজ করে আর তোমাদের মধ্যে কে খারাপ কাজ করে, এটা যেন আল্লাহ তাআলা দেখতে পারেন। এই জন্যই মূলত আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, আদ-দুনিয়া মাযরাআতুল আখিরাহ
এই দুনিয়ার জমিনটা হচ্ছে পরকালের শস্যক্ষেত। আপনি যদি দুনিয়ায় ভালো ফসল রোপণ করেন, আপনি যদি দুনিয়ায় ভালো ফসল লাগান, তাহলে পরকালে ভালোভাবে ফসল কাটতে পারবেন। দুনিয়ায় যদি ফসলের ভালোভাবে যত্ন নিতে পারেন, দুনিয়ায় যদি ফসলের ভালোভাবে যত্ন নিতে পারেন, ফসল যদি ভালোভাবে দেখাশোনা করতে পারেন, যদি ফসলকে যদি খারাপ কীট পতঙ্গ থেকে রক্ষা করতে পারেন, তাহলে যেভাবে দুনিয়ায় ফসল ভালো হয়, ধানের মৌসুমে যদি ধান ভালোভাবে পরিচর্যা করা হয়, ধান যেভাবে ভালো হয়, কৃষকের মুখে হাসি ফোটে, এভাবে পরকালের জন্য যদি আপনি ভালো ভালো কাজ করেন, আমলে সালেহ করেন, নেক কাজ করেন, আল্লাহ তাআলার নেয়ামত পেয়ে নেয়ামতের শুকরিয়া আদায় করেন, পরকালে আল্লাহ তাআলা এই ফসলের বিনিময়ে আপনাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলার কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। তো এই ফিরে যাওয়ার আগে দুনিয়ায় যেহেতু আমরা এসেছি, শস্যক্ষেত, দুনিয়ার শস্যক্ষেত তো দুনিয়ায়, আর আল্লাহ তাআলা রসুল বলেছেন দুনিয়া হচ্ছে পরকালের শস্যক্ষেত। আপনি যদি দুনিয়ায় থাকতে ভালো কাজ করেন, এর বিনিময়ে পরকালে রয়েছে আপনার জন্য জান্নাত। আর যদি দুনিয়ায় যদি আপনি খারাপ কাজ করেন, তার বিনিময়ে আপনার পরকালে রয়েছে চিরস্থায়ী জাহান্নাম। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুসুলা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলছেন, দুইটা কাজ যারা করবে তাদের জন্য পরকালে রয়েছে জান্নাতুল ফিরদাউস। কোন জান্নাত? জান্নাতুল ফিরদাউস। এক নম্বর কাজ হচ্ছে ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমানদার, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাতি, এবং দুই নম্বর যারা সৎ কাজ করেছে, ভালো কাজ করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুসুলা, তাদের জন্য জান্নাতুল ফিরদাউস, অভ্যর্থনার জন্য, তাদেরকে স্বাগতম জানানোর জন্য জান্নাতুল ফিরদাউস আল্লাহ তাআলা রেডি করে রেখেছেন। সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়ার সময়টাকে কাজে লাগাতে হবে কি হবে না? আমি আপনাদের সামনে পবিত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অগণিত হাদিসের মধ্য থেকে একখানা হাদিস তেলাওয়াত করেছি। এই হাদিসের মধ্যে আল্লাহ আর রাসূল বলছেন, পাঁচটি জিনিস আসার আগে মূল্যায়ন করো। কয়টা জিনিস? পাঁচটি জিনিস তোমার জীবনে আসার আগে মূল্যায়ন করো। এক নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার বার্ধক্যের জীবন আসার আগে তোমার যৌবনকালের জীবনটাকে তুমি মূল্যায়ন করো। যৌবনকালের জীবনকে যদি তুমি মূল্যায়ন করতে পারো, তাহলে তোমার জন্য রয়েছে পরকালে জান্নাতুল ফিরদাউস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেছেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, 7 ব্যক্তি আরশের ছায়ার নিচে ছায়া পাবে, যেদিন আল্লাহ তাআলার ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া বাকি থাকবে না। সুবহানাল্লাহ বলেন। এই 7 ব্যক্তির মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 নম্বর ব্যক্তির ক্ষেত্রে বলেন, 2 নম্বর ব্যক্তি হচ্ছে ওই সৌভাগ্যবান ব্যক্তি, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে আল্লাহ তাআলার ইবাদতে লালিত পালিত হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আজকে যৌবনকালটাকে আমরা কোন কাজে ব্যয় করি, কোথায় ব্যয় করছি? যৌবনকাল আমাদের জন্য খুবই মূল্যবান একটা সময়। আপনি যৌবনকালে বা আপনার যুবক বয়সে আপনার জীবনটাকে আপনি যেদিকে পরিচালিত করবেন, আপনি বৃদ্ধ বয়সেও সেদিকেই পরিচালিত হবেন। আর আপনার যৌবনকালে যদি, যুবক বয়সে যদি আপনার সময়টাকে আপনি খারাপ কাজে নষ্ট করেন, আপনার সময়টাকে যদি গান বাজনা শোনার মধ্যে নষ্ট করেন, খারাপ কাজ গুনাহের কাজের মধ্যে নষ্ট করেন, আপনি বৃদ্ধ বয়সেও আপনি ভালো হতে পারবেন। যৌবন বয়সটা কেন আল্লাহ রসুলের কাছে বেশি গুরুত্বপূর্ণ হলো? যুবক বয়সের ইবাদতটা আল্লাহর কাছে কেন বেশি গুরুত্বপূর্ণ জানেন? কারণ এই যৌবন বয়সে মানুষের কুপ্রবৃত্তিটা চাঙ্গা থাকে, খারাপ কাজের প্রতি তাদের আগ্রহ বেশি থাকে, খারাপ কাজ করার জন্য তাদের মধ্যে একটা তামান্না কাজ করে, গান বাজনা শোনা, তারপরে অবৈধ ভালোবাসায় লিপ্ত হওয়া, সিনেমা হলে যাওয়া, এই বিভিন্ন ধরনের অনৈতিক যে কাজগুলো আছে, এই কাজগুলো কি বৃদ্ধ বয়সে মানুষ করে না যুবক বয়সে করে? এই যুবক বয়সের, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবক বয়সের ইবাদতটাকে বেশি গুরুত্ব দিয়েছেন। এমনকি আপনি যুবক বয়সটাকে যদি খারাপ কাজে ব্যয় করেন, পরকালেও আপনি মুক্তি পাবেন না।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ মুসলিম শরীফের হাদিসের মধ্যে বলেন, লা তাজুলু কদামা আবদিন ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআল আন আরবাঈন। কিয়ামতের দিন কোনো ব্যক্তির দুই পা সামান্য ইঞ্চি পরিমাণও লড়াতে পারবে না জায়গা থেকে, যতক্ষণ পর্যন্ত 4টা প্রশ্নের উত্তর দিতে না পারবে। কয়টা প্রশ্নের? হাত্তা ইউসআল আন আরবাঈন, 4টি প্রশ্নের উত্তর দেওয়ার আগে কোনো ব্যক্তি জান্নাতেও যেতে পারবে না, জাহান্নামেও যেতে পারবে না। 1 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আন উমরিহি ফিমা আফনাহ, তার জীবন সম্পর্কে, তার বয়স সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তার বয়সটাকে, তার জীবনটাকে সে কোন কাজে ব্যয় করেছে, ফিমা আফনাহু, কোন কাজে তার জীবনটাকে ব্যয় করেছে সে সম্পর্কে জিজ্ঞাসিত হয়ে তার প্রশ্নের উত্তর দিয়ে তারপরে পা লড়াতে হবে। এর আগে 1 কদম পা লড়াতে পারবে না। 2 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা 2 নম্বরে যেই প্রশ্নটা করবেন, ওয়ান শাবাবিহি ফিমা আবলা, তার যৌবনকাল সম্পর্কে জিজ্ঞাসা করবেন। যৌবনকালটা সে কোথায় ব্যয় করেছে? খারাপ কাজে ব্যয় করেছে নাকি ভালো কাজে ব্যয় করেছে? উপকারী কাজে ব্যয় করেছে নাকি অপকারী কাজে ব্যয় করেছে? সে সম্পর্কে জিজ্ঞাসিত না হওয়ার আগে আপনার জান্নাতে বা জাহান্নামে যাওয়ার কোনো সুযোগ নাই। আপনি আমি নিজেকে প্রশ্ন করি, আমার যৌবনকালটাকে, আমার যৌবনটাকে আমি কোথায় ব্যয় করছি? আমার জীবনটাকে আমি কোথায় ব্যয় করছি? খারাপ কাজে নাকি ভালো কাজে? মানুষের উপকারী কাজে নাকি অনর্থক কাজে? সেই সম্পর্কে নিজেকে জিজ্ঞাসা করুন। এখনো সময় আছে ভালো হওয়ার। এখন যদি যৌবনকালে যদি ভালো হতে না পারেন, তাহলে কখন মৃত্যু চলে আসে এটা আমার আপনার কারো জানা নাই। আছে নাকি? কার কখন মৃত্যু হয়ে যাবে, কার কখন মরণ এসে যাবে, মরণের ডাক এসে যাবে, এটা আমাদের কারো জানা আছে? নাই। ছোট বাচ্চা মাইলস্টোন স্কুলে যে বিমান বিধ্বংস হলো, বিমান যেখানে ধসে পড়েছিল, বিমান সেখানে ব্লাস্ট হয়েছিল, সেখানে ছোট ছোট বাচ্চা, কারো নাম ছিল আব্দুল করিম, কারো নাম ছিল আব্দুল জলিল, কারো নাম ছিল রহিমা খাতুন। তারা তো অনেক বড় স্বপ্ন দেখত, আমি একদিন বড় হয়ে পাইলট হব, আমি একদিন বড় হয়ে বড় ইঞ্জিনিয়ার হব, আমি একদিন বড় হয়ে বড় ডাক্তার হব। তাদেরও তো অনেক স্বপ্ন ছিল, কিন্তু সকল স্বপ্নকে বিলীন করে দিয়ে তারা আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে চলে গেল। ঠিক কিনা? আপনি আমি, আপনার বয়স 40, আপনার বয়স 30, আপনার বয়স 50, এখনো যদি ভালো হওয়ার সুযোগ না হয়, তাহলে মনে করবেন আপনার উপরে আল্লাহ তাআলার খারাপ নজর আছে, আল্লাহ তাআলার নেক নজর আপনার উপর নাই। ঠিক কিনা? এই জন্য আজকে থেকে ইনশাল্লাহ পরিবর্তন হওয়ার নিয়ত করতে হবে। পারবো তো ইনশাল্লাহ সবাই? কে কে পরিবর্তন হতে চান হাত জাগিয়ে দেখেন আল্লাহকে। আল্লাহ তাআলা এই হাতগুলোকে কবুল আর মঞ্জুর করে নিন। 2 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 2 নম্বর, একটা জিনিস আসার আগে আরেকটা জিনিসকে মূল্যায়ন করো। 2 নম্বরে ফারাগাকা ক্বাবলা শুগলিক, তোমার ব্যস্ততার সময় চলে আসার আগে অবসর সময়টাকে তুমি মূল্যায়ন করো। অবসর সময়ে যখন পাইবা আল্লাহ তাআলার জিকিরে মশগুল হয়ে যাও। অবসর সময় যখন পাইবা কোরআন তেলাওয়াতে মশগুল হয়ে যাও। অবসর সময় যখন পাইবা তখন 40 দিনের জন্য তাবলিগে চলে যাও। পারা যাবে না ইনশাআল্লাহ? অথচ আজকে আমরা কি করি? অবসর সময় পেলেই আমাদের যুবক ভাইয়েরা তারা মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে যায়। এমনকি মোবাইল এখন এমন ভাইরাস হয়ে গিয়েছে, যুবক বৃদ্ধ ছোট শিশু থেকে শুরু করে 60-70 বছরের বৃদ্ধরা পর্যন্ত আজকে মোবাইলের মধ্যে তারা নাটক দেখে, বোঝে না, সে বোঝে না, কিরণমালা। ঠিক কিনা? কথা বলে না সবাই মনে হয় দেখে, কথা বলেন না কেন? ঠিক কিনা? এই যে অবসর সময়টা কাজে লাগাতে হবে আপনার ব্যস্ততার সময় আসার আগে। এক সময় আপনি এমন ব্যস্ত হয়ে যাবেন যখন আপনার ইবাদত করার সময় থাকবে না, তখন আপনি আফসোস করবেন। এক সময় আপনার এমন একটা চাকরি জুটে যাবে যখন আপনার 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টা পর্যন্ত বসের কথা শুনতে হয়, বসের অফিসে থাকতে হয়, নামাজ পড়ার সময় হবে না, জিকির করার সময়ের কথা তো বাদই দিলাম, কোরআন তেলাওয়াত করার সময় তো বাদই দিলাম, তাবলিগে 40 দিনের সময় লাগানোর কথা তো বাদই দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, অলস মস্তিষ্ক হচ্ছে শয়তানের বাসা। আপনার অবসর সময়টা অলস মস্তিষ্ক, তখন আপনার কোনো কাজ থাকে না, তখন শয়তান আপনাকে ধোঁকা দেয়, বলে যে আরে বসে আসুস তো, একবার একটু দেখ, একবার একটু একটা গান শোন, সমস্যা কি, নতুন একটা গান বের হয়েছে, একবারই শুনিস, আরেকবার শোনা লাগবে না। এটাই হচ্ছে শয়তানের আসল ধোঁকা। ঠিক কিনা? শয়তানের ধোঁকায় পড়া যাবে? শয়তান আপনাকে ধোঁকা দিবে
শয়তান আপনাকে কুমন্ত্রণা দিবে, একবার একটু গানটা দেখ, তারপরে আর দেখা লাগবে না, একবার এই ছবিটা দেখো, আর দেখা লাগবে না, একবার ওই যে রাস্তা দিয়ে একটা সুন্দরী মেয়ে যাচ্ছে তার দিকে শুধু একবার তাকাও, দ্বিতীয়বার তাকানোর দরকার নাই। এইভাবে সে ধোকা দিবে। তার ধোকায় পড়ে যখন আপনি ওই মহিলার দিকে তাকাবেন, তার ধোকায় পড়ে যখন আপনি ওই গানটা দেখে ফেলবেন, তার ধোকায় পড়ে যখন আপনি ছবিটা দেখে ফেলবেন, তার ধোকায় পড়ে যখন আপনি যাত্রাপালায় যাবেন, তার ধোকায় পড়ে যখন আপনি হারাম কাজে লিপ্ত হয়ে যাবেন, তারপরে যখন আপনার পরকালে যখন আপনাকে প্রশ্ন করা হবে, হে আব্দুল জলিল কেন তুমি ওই কনসার্টে গিয়েছিলে, হে আব্দুল জলিল কেন তুমি ওই ডিজে পার্টিতে গিয়েছিলে, হে আব্দুল জলিল কেন তুমি তোমার বন্ধুর ধোকায় পড়ে মদ পান করেছিলে, হে আব্দুল জলিল তুমি কেন বন্ধুর ধোকায় পড়ে কেন সিগারেট পান করেছিলে, তখন বলবে যে আমাকে তো ওই ইবলিস আমার বন্ধু, সে আমাকে উপদেশ দিয়েছিল, সে আমাকে আদেশ দিয়েছিল, আমি তার কথা শুনেছি। বলবে হে ইবলিস তুমি কি তাকে বলেছিলে? ইবলিস বলবে না না, আমার নামে অপবাদ দেওয়া হচ্ছে, আমি তাকে কখনো বলি নাই তুমি সিগারেট পান করো, আমি তাকে বলি নাই তুমি মদ পান করো, আমার নামে এটা অপবাদ দেওয়া হচ্ছে। তাহলে যেই ইবলিসকে খুশি করার জন্য আজকে আপনি কনসার্টে যাচ্ছেন, যেই ইবলিসকে খুশি করার জন্য আজকে আপনি গান বাজনা শুনছেন, যেই ইবলিসকে খুশি করার জন্য আজকে আপনি বেপর্দা নারীর দিকে তাকাচ্ছেন, সেই ইবলিস, সেই বন্ধু দুনিয়ায় শুধু কাজে লাগবে, আপনার খাহেশাত পূরণ করার জন্য কাজে লাগবে, পরকালে কিন্তু আপনার কোনো কাজে লাগবে। সেদিন আপনি কি বলবেন? ইয়া লাইতাহা লাম আত্তাখিদ ফুলানান খলিলা, হায় আফসোস আমি যদি অমুক ব্যক্তিকে আমার বন্ধু না বানাতাম। বন্ধু বানানোর ক্ষেত্রে খুবই সাবধান। আজকে আমরা যাচাই বাছাই করা ছাড়াই মানুষকে বন্ধু বানিয়ে ফেলি। আফসোস লাগে, একটা মুসলিম ছেলের বন্ধু হয় একটা হিন্দু ছেলে, একটা মুসলিম ছেলের বন্ধু হয় একটা খ্রিস্টান ছেলে, অথচ রাসূল সাল্লাল্লাহু আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা মুশরিকদেরকে তোমাদের বন্ধু বানিও না। বর্তমানের যে খ্রিস্টানরা আছে, বর্তমানের যে হিন্দুরা আছে, তারা মুশরিক নাকি মুশরিক না? মুশরিক। কেন মুশরিক? কারণ তারা আল্লাহ তাআলার সাথে শরীক করে। ঈসাই যারা আছে, খ্রিস্টান যারা আছে, তারা কি তিন খোদার প্রবক্তা? তারা মনে করে মরিয়াম আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তারাও আল্লাহ তাআলার মতো খোদা। নাউযুবিল্লাহ বলেন। হিন্দুদের তো দেবতার অভাব নাই, এই সরস্বতী পূজা, এই দুর্গা পূজা, এই লক্ষ্মী পূজা, ঠিক কিনা? তারা দেবতা পূজা করে, এমনকি লজ্জার বিষয় তারা লিঙ্গ পূজাও করে, শিব পূজা, ঠিক কিনা? সব থেকে নিকৃষ্ট, সব থেকে বলদ ধর্ম যদি থেকে থাকে একটা ধর্ম আছে, সেটার নাম হিন্দু ধর্ম, ঠিক কিনা বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফারাকাকা ক্বাবলা শুগলিক, তোমার ব্যস্ত সময় আসার আগে তোমার অবসর যে সময়টা আছে এই সময়টাকে তুমি কাজে লাগাও। কিভাবে কাজে লাগাবেন? জিকির আজকার করে কাজে লাগান, নামাজ পড়ে কাজে লাগান। মাগরিবের পরে 2 রাকাত সুন্নাত পড়ে চলে যায়েন না, মাগরিবের পরে আরো 2 রাকাত সালাতুল হাজত পড়েন। আরও যদি সময় থাকে তাহলে 6 রাকাত সলাতুল আওয়াবিন পড়তে পারেন। আসরের নামাজের আগে 4 রাকাত সুন্নাত পড়তে পারেন। জোহরের নামাজের সুন্নাত বাদে আরও 2 রাকাত 4 রাকাত সুন্নাত আদায় করতে পারেন। ফজরের নামাজের পরে 2 রাকাত 4 রাকাত ইশরাকের নামাজ আদায় করতে পারেন। পারেন কি পারেন না? আমরা যদি একটু আন্তরিক হই দ্বীনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে, শরিয়াতের ব্যাপারে, তাহলে এই সব ইবাদত পালন করা সম্ভব কি সম্ভব না? আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদতগুলো পালন করার তৌফিক দান করুন। 3 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হায়াতাকা ক্বাবলা মাউতিক, তোমার জীবনের সময়টাকে, যতটুকু সময় তুমি জীবন পাও, হায়াত পাও, এই সময়টাকে কাজে লাগাও মৃত্যুর আগে। কারণ যখন তুমি মারা যাবে তখন তোমার আর কোনো আমল কাজে লাগবে না, তখন তুমি আর কোনো আমল করতে পারবে না। মারা গেলে তোমার পরিবার তোমাকে ভুলে যাবে, তোমার সম্পদগুলো পৃথিবীতে পড়ে থাকবে, একমাত্র তোমার সঙ্গী হবে যেই জিনিসটা, সেটা হচ্ছে আমলে সালেহ। তুমি যেই নেক কাজগুলো পৃথিবীতে থাকতে করেছিলে সেই কাজগুলো তোমার কবরে কাজে লাগবে। সুবহানাল্লাহ বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে এই সম্পর্কে বলেন ইয়াতবাউল মাইয়াতা সালাসুন, 3টা জিনিস একজন মৃত ব্যক্তির অনুসরণ করে। কয়টা জিনিস? জোরে বলেন, কয়টা জিনিস? 3টা জিনিস একজন মৃত ব্যক্তির অনুসরণ করে।
ইয়াতবাউল মাইয়াতা সালাসুন আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু। এক নম্বর হচ্ছে তার পরিবার পরিজন, দুই নম্বরে তার সম্পদ, তিন নম্বর হচ্ছে সে দুনিয়ায় থাকতে যে ভালো কাজগুলো করেছিল সেই কাজগুলো তার অনুসরণ করে তার সাথে যায়। পরিবার কবর পর্যন্ত যায়, পরিবার কবর পর্যন্ত গিয়ে কবরে রাখে, আর মালও সেই কবর পর্যন্ত যায়। মাল সে বাড়িতে রেখে যায়, কবর পর্যন্ত তার পরিবার যায়। এই দুইটা জিনিস ফিরে আসে, তার সাথে মাত্র একটা জিনিস বাকি থাকে, সেটা হচ্ছে আমলে সালেহ। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বেশি বেশি আমলে সালেহ, নেক কাজ করতে হবে, ভালো কাজ করতে হবে। আপনি জীবনে কতটুকু ভালো কাজ করলেন এইটার পরিমাপই পরকালে হবে। আপনি জীবনে কতটুকু খারাপ কাজ করেছেন এইটার পরিমাপ আর পরকালে হবে। আল্লাহ তাআলা বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। কেউ যদি সামান্য জাররা পরিমাণে একটা নেকির কাজ করে আল্লাহ তাআলা তার প্রতিদান পরকালে দিবেন। আর কেউ যদি একটা জাররা পরিমাণও যদি একটা খারাপ কাজ করে, গুনাহের কাজ করে, সেটার প্রতিদানও আল্লাহ তাআলা পরকালে দিবেন। ইয়াউমা নাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা। স্মরণ করো ওই দিনের কথা যেদিন আমি ইনসাফের দাঁড়িপাল্লা, ন্যায় বিচারের দাঁড়িপাল্লা প্রতিষ্ঠা করব। কিয়ামতের দিন ন্যায় বিচারের দাঁড়িপাল্লা হবে। এক জাররা পরিমাণও যদি নেকির কাজ করে থাকেন সেটার প্রতিদান আপনাকে দেওয়া হবে, আর এক জাররা পরিমাণও যদি খারাপ কাজ করে থাকেন সেটার প্রতিদান পরকালে দেওয়া হবে। 4 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গিনাকা ক্বাবলা ফাকরিক। তোমার ধনাঢ্যতার সময়টাকে তোমার দারিদ্রতার সময়ের আগে মূল্যায়ন করো। আজকে আপনার টাকা আছে, আপনি কোটিপতি। আজকে আপনার টাকা আছে, আপনি লাখপতি। আজকে আপনার হাজার হাজার বিঘা জমি আছে। আজকে আপনার 2-3টা বিল্ডিং আছে। এই ধনাঢ্যতাকে কাজে লাগান। কিভাবে কাজে লাগবেন? মসজিদে দান করেন, সমাজসেবা করেন, দরিদ্র ব্যক্তিদের খোঁজ খবর নেন। আল্লাহ তাআলার ফরজ করা বিধান যাকাত, এই যাকাত প্রত্যেক বছরে যাকাত হিসাব করে যাকাত আদায় করেন। মাদ্রাসা মসজিদে দান সদকা বেশি বেশি করেন। এই যে দান সদকা করলেন এইটাই আপনার পরকালে কাজে লাগবে। আর পৃথিবীতে যেটা রেখে গেলেন এটা কিন্তু আপনার কোনো কাজে লাগবে না। আপনার উপকারী মাল হচ্ছে ওই মাল যেই মালটা আপনি ফি সাবিলিল্লাহ, আল্লাহ তাআলার রাস্তায় আপনি খরচ করেছেন। আর যেই সম্পদ আপনি দুনিয়ায় রেখে গিয়েছেন এটা আপনার কবরে যাওয়ার পরে কোনো কাজে আসবে। এই জন্য সম্পদকে কাজে লাগাতে হবে। অন্য একটা হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7টা জিনিসের ক্ষেত্রে আমাদের প্রতিযোগিতা করা উচিত। কয়টা জিনিস? 7টা জিনিস। এটা বলে আমার আলোচনা শেষ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আবু জুহুদ, তিরমিজি শরীফের আবু জুহুদের মধ্যে এই হাদিসটা এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাদিরু বিল আমালি সাবআন। 7টা আমলের ক্ষেত্রে তোমরা প্রতিযোগিতা করো। 7টা জিনিস আসার আগে 7টা আমল বেশি বেশি করো। এটা করার ক্ষেত্রে প্রতিযোগিতা করো। যদি না করো পরকালে কিন্তু ধরা খেয়ে যাবে। 1 নম্বর হচ্ছে হাল তানতাদিরুনা ইল্লা ফাকরান মুনসিয়া। তোমাদের ওই দরিদ্রতা আসার আগে ধনাঢ্যতাকে তোমরা মূল্যায়ন করো যেই দরিদ্রতা তোমাকে আল্লাহকে ভুলিয়ে দেয়। অন্য হাদিসের মধ্যে রাসূল বলেছেন, কাদাল ফাকরু আইয়াকুনা কুফরান। মানুষ যখন গরিব হয়, তার যখন অর্থের সংকট দেখা দেয়, খাবারের সংকট দেখা দেয়, বাসস্থানের সংকট দেখা দেয়, কাপড় চোপড়ের সংকট দেখা দেয়, তখন সে এতটাই হতাশ হয়ে যায়, এতটাই অসহায় হয়ে যায়, তখন সে নাস্তিক হওয়ার কাছাকাছি চলে যায়, কাফের হওয়ার কাছাকাছি চলে যায়। বলতে থাকে, আল্লাহ কি আমাকেই শুধু দেখেছেন? আমাকেই শুধু অভাব দিয়েছেন? আমার প্রতিবেশী গোস্ত খায়, মাংস খায়, তেহারি খায়, পোলাও খায়, আর আমি আলু ভর্তা দিয়েও ভাত খেতে পারি না। এরকম কথা বলা, আল্লাহর উপরে অভিযোগ করা, এটা কুফরি কি কুফরি না? কুফরি। তাহলে দারিদ্রতা মানুষকে কুফরি পর্যন্ত পৌঁছে দেয়, আল্লাহকে পর্যন্ত ভুলিয়ে দেয়, ইসলামকে ভুলিয়ে দেয়, নবী সুন্নাতকে ভুলিয়ে দেয়। এই জন্য আপনার যদি ধনাঢ্যতা থাকে, আপনি যদি ধনী হয়ে থাকেন, আজকেই আল্লাহ তাআলার রাস্তায় বেশি বেশি দান সদকা করা শুরু করেন। রাস্তায় দান করলে এই দান আপনার বিফলে যাবে না। এই দান আপনার পরকালে কাজে লাগবে। লাগবে কি লাগবে না? আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি দান সদকা করার তৌফিক দান করুন। 2 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আও মারাদান মুফসিদা।
অথবা ওই অসুস্থতা আসার আগে তোমরা নিজেদেরকে সুস্থতার সময়টাকে কাজে লাগাও, যেই সময় যেই অসুস্থতা তোমার জীবনটাকে ধ্বংস করে দেয়। আজকে আমরা আলহামদুলিল্লাহ এখানে যারা উপস্থিত আছি সুস্থ থাকতে পেরেছি দেখেই তো আজকে জুমার সালাত জামাতের সাথে আদায় করার জন্য আসতে পেরেছি, তাই না? সবাই বলি আলহামদুলিল্লাহ। তাহলে এই সুস্থ থেকেও আজকে অনেক লোক দোকানে বসে আছে কিনা? আজকে অনেক লোক এখনো মাঠে ঘাটে পড়ে আছে কিনা? আছে। তাহলে তারা তাদের সুস্থতার সময়টাকে কাজে লাগাতে পারে না। ওই যে 5টা বিষয় বলেছিলাম, তার শেষ নম্বর হচ্ছে সিহাতাকা কাবলা সাকামিক। তোমার সুস্থতার সময়টাকে তোমার অসুস্থতা আসার আগে মূল্যায়ন করতে হবে। তুমি যদি সুস্থতার সময়ে ইবাদত বন্দেগী ঠিক মতো না করতে পারো, অসুস্থ হয়ে গেলে তো আরও পারবে না, ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই 5টি বিষয়ের উপরে আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। 1 নম্বরে কি বলেছি? শাবাবাকা কাবলা হারামিক, বৃদ্ধকাল আসার আগে যৌবনকালটাকে কাজে লাগাতে হবে। 2 নম্বরে বলেছি ফারাগাকা কাবলা শুগলিক, আপনার ব্যস্ততার সময় আসার আগে আপনার অবসর সময়টাকে কাজে লাগাতে হবে। 3 নম্বরে বলেছি গিনাকা কাবলা ফাকরিক, আপনার ধনাঢ্যতার সময়টাকে দারিদ্রতার সময়ের আগে মূল্যায়ন করতে হবে। 4 নম্বরে বলেছি হায়াতাকা কাবলা মাউতিক, মৃত্যুর আগে আপনার জীবনটাকে কাজে লাগাতে হবে। আর 5 নম্বরে কি বলেছি? সিহাতাকা কাবলা সাকামিক, আপনার অসুস্থতা আসার আগে সুস্থতার সময়টাকে কাজে লাগাতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই হাদিসের উপরে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।